শীতকালে যে কারণে মূত্রনালীর সংক্রমণ হওয়ার ঝুঁকি বেশি থাকে। শীত ঋতু মানেই যেন আরামদায়ক গরম কাপড়, বেড়াতে যাওয়া, গরম কফি বা চায়ের কাপে চুমুক দিতে দিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, আর মাঝে মধ্যে ঠান্ডা কাশিতে ভোগা। তবে ঠান্ডা মাসগুলোতে আরেকটি রোগে ভোগার সম্ভাবনা বাড়ে, সেটা হল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস, ইউটিআই বা মূত্রনালীর সংক্রমণ, যা মূত্রনালীর এক ধরনের ব্যাকটেরিয়াঘটিত সংক্রমণ। এজন্য শুধু ঠান্ডা আবহাওয়া নয়, বরং ভিটামিন ডির স্বল্পতাও দায়ী। কারণ শীতকালে গায়ে রোদ লাগে কম, ফলে দেহে এই ভিটামিনের অভাব দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্রের নর্থওয়েল স্ট্যাটেন আইল্যান্ড ইউনিভার্সিটি হসপিটালয়ের পুরুষ বন্ধ্যাত্ব বিষয়ক বিভাগের পরিচালক ডা. জোনাথান ডাবিলা ওয়েল অ্যান্ড গুড ডটকময়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, খারাপ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রয়োজন হয় ভিটামিন ডি। এর অভাবে নানান শারীরিক সমস্যা দেখা দেয়, এর মধ্যে মূত্রনালীর সংক্রমণও আছে। ভিটামিন ডি অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইডসের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। পেপটাইডস হল এক ধরনের অণু যাতে এক বা একাধিক অ্যামিনো অ্যাসিড থাকে, এগুলো মিলিত হয়ে প্রোটিন তৈরি করে। এই ব্যাখ্যা দিয়ে ডা. ডাবিলা বলেন, ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে দেহকে রক্ষা করার জন্য পেপটাইডস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভিটামিন ডির স্বল্পতার কারণে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা পরিপূর্ণভাবে কাজ করতে পারে না। ফলে মূত্রনালীতে সংক্রমণ ঘটায় এমন জীবাণু যেমন কোলিতে সহজেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। বিভিন্ন গবেষণাতেও দেখা গেছে যে যারা মূত্রনালীর সংক্রমণে ভোগেন তাদের উল্লেখযোগ্য মাত্রায় ভিটামিন ডির স্বল্পতা রয়েছে। মূত্রনালীর সংক্রমণ রোধ করতে কি পারে ভিটামিন ডি? ভিটামিন ডির মাত্রার সাথে মূত্রনালীর সংক্রমণ হওয়ার সংযোগ থাকলেও পর্যাপ্ত ভিটামিন ডি থাকলে কি এই রোগ থেকে পরিত্রাণ মিলবে? এমন প্রশ্নের জবাবে ডা. ডাবিলা বলেন, কিছু প্রমাণ পাওয়া গেছে যে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করার মাধ্যমে মূত্রনালীর সংক্রমণ থেকে বাঁচা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করার মাধ্যমে। দি জার্নাল অফ ইউরোলজিতে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্যই প্রকাশ করা হয়েছে 2021 সালে। তবে কি পরিমাণে ভিটামিন ডির মাত্রা বাড়ালে এই উপকার মিলবে সে বিষয়টা এখনও পরিষ্কার নয়। মূত্রনালীর সংক্রমণ রোধে অন্যান্য উপায়। যদিও 2022 সালের নির্দেশনা অনুসারে আমেরিকান ইউরোলজি অ্যাসোসিয়েশন ভিটামিন ডি সাপ্লিমেন্ট মূত্রনালীর সংক্রমণ রোধের ক্ষেত্রে সুপারিশ করে না, তার মানে এই নয় ভিটামিন ডি কার্যকর নয়। এই বিষয়ে গবেষণা এখনও চলছে, কি মন্তব্য করেন ডা. ডাভিলা। তাই এই রোগ প্রতিহত করতে আরও কিছু বিষয়ে সাবধান থাকার পরামর্শ দেন এই চিকিৎসক। যৌন সঙ্গমের পর মূত্রত্যাগ, শারীরিক মিলনের কারণে মূত্রনালীতে ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে পারে, আর মূত্রত্যাগের মাধ্যমে এই ব্যাকটেরিয়া বের করে দেওয়া যায়। অ্যান্টিবায়োটিক গ্রহণ কমানো, অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে দেহে স্বাস্থ্যকর অণুজীবের ভারসাম্য হারায়, ফলে অসুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে। ডিম্যানোজ গ্রহণ, এই মনোস্যাকারাইড এক ধরনের কার্বোহাইড্রেট যা সাধারণত প্রাকৃতিকভাবে ফলে পাওয়া যায়। এর সাপ্লিমেন্ট গ্রহণে মূত্রথলির দেয়ালে ব্যাকটেরিয়া আটকে থাকা রোধ করতে পারে। যখনই চাপ আসবে তখনই বাথরুমে যাওয়া, নিয়মিত প্রস্রাবের মাধ্যমে দেহের বর্জ্য বের হয়ে যায়, যা মূত্রনালীর সংক্রমণ হওয়ার ঝুঁকি কমায়। তাই প্রস্রাবের বেগ পেলে চেপে না রেখে দ্রুত কাজ সারতে হবে। হাত ও লিঙ্গ সঙ্গমের আগে পরিষ্কার করা, ভালো স্বাস্থ্যবিধি অনুসরণ করার মাধ্যমে মূত্রনালীতে ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি কমানো যায়। নারীদের ডুশ দেওয়া ও সুগন্ধিযুক্ত প্রসাধনী ব্যবহার কমানো, এগুলো গোপনাঙ্গে ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট করে। সবসময় সামনে থেকে পেছনে ভালোমতো পরিষ্কার করা, এর ফলে অয়াচিত ব্যাকটেরিয়া পায়ুপথ থেকে যোনিপথে চলে যাওয়ার সম্ভাবনা রোধ করা যায়। সুতির অন্তর্বাস ব্যবহার করতে হবে, বাতাস চলাচল করতে পারে এরকম কাপড় ভেজা থাকে না। নিম্নাঙ্গের অন্তর্বাস সবসময় শুকনা রাখার অভ্যাস করতে হবে, কারণ ভেজা আর্দ্র অবস্থায় ব্যাকটেরিয়া গজানোর পরিবেশ পায়।